জয়ললিতা মেমোরিয়াল আর মারিনা বিচ দেখে পর আমাদের এখানে সন্ধ্যে 6টায় ট্রেন ছিল রামেশ্বরম আসার। তো চেন্নাই থেকে আমরা ট্রেন ধরে ভোর 5:30 নাগাদ রামেশ্বরমে পৌঁছেও গেছি। তো সেখান থেকে আমরা পৌঁছে একটা রুম নিয়েছি, নিজেরা ফ্রেশ হয়ে নিয়েছি, বাবিকেও খাইয়ে দিয়েছি। তারপরে এখান থেকে চাটা খেয়ে আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে নাকি সমুদ্রে স্নান করে নিতে হয়। আর এখানে সবথেকে বেশি এক্সাইটমেন্ট কিন্তু বাবির ছিল। ওর এই ফার্স্ট টাইম সমুদ্র দেখা, তার সাথে এত জল, ও তো দেখে অবাক হয়ে গেছে। ভাবলাম ও হয়তো ভাবছে এটা কোথায় এসেছি। তো কিছুক্ষণ বালিতে খেলছিল এখানে, তারপরে যেই ঢেউগুলো আসছে ও সাথে সাথে সামনের দিকে এগিয়ে আসছিল। তো কিছুক্ষণ স্নান করে পর ও বাবার সাথে রুমে চলে যায়। তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকি। এখানে ছিল লম্বা লাইন, 25 টাকা পার হেড টিকিট। কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে পর এখন মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। আর কি সুন্দর এখানের কারুকার্য, এত নিখুঁতভাবে করা। কিছুক্ষণ মন্দির দর্শন করার পর আমরা চলে এসেছি এখানে 22 কুণ্ডতে। এখানে 22 কুণ্ডর জলে প্রায় 22টা মতো কুয়ো আছে। তো সেখান থেকেই জল নিয়ে স্নান করা। তো স্নান করার পর এখানে আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি। আর দেখো চারিদিকে কত শিবলিঙ্গ আছে এখানে। তো কিছুক্ষণ মন্দির দর্শন করার পর আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি, সাইট সিন করতে যাব। এখানে দেখছি অনেক অটো। তো তারপরে রেডি হয়ে এখান থেকে কিছু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর এখানে খাওয়া দাওয়া মানেই কিন্তু ইডলি ধোসা এইসব। তো খাওয়া দাওয়ার পর আমরা এখানে টোটো স্ট্যান্ডে চলে এসেছি। তো তারপরেই আমরা এখন বেরিয়েও পড়েছি। তো প্রথমেই যে জায়গাটায় এসেছি সেটা হচ্ছে বিভীষণের ঘর। লঙ্কা থেকে বিভীষণ নাকি এখানেই এসেছিল। তো তারপরে এই জায়গাটাতেই ছিলেন। তো এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা এরপরে চলে যাব ধনুষকুটি, যেটা আমার সব থেকে প্রিয় লেগেছে জায়গাটা। তো এত সুন্দর জায়গা, আসতে ইচ্ছে করছিল না। দেখো জলের কালারটা কি সুন্দর। আর এখানে রোদের তাপ এত পরিমাণে ছিল, দাঁড়াতে পাচ্ছিলাম না। তো তারপরে কিছুক্ষণ ওখানে কাটিয়ে এখানে চলে এসেছি। আর এইখানে দেখো মন্দিরের মানে পুকুরের মাঝখানে এরকম ছোট ছোট মন্দিরের মতো করা আছে। তো এখানে নাকি রামচন্দ্র স্নান করতেন। তো সেই পুকুরটা দেখার পর আমরা চলে গেছি বাণগঙ্গাতে। তো এইটাও একটা খুব সুন্দর জায়গা ছিল। এখানে দেখো একদম সমুদ্রের পাশে কিন্তু ওই যে কুয়োটা আছে ওটার থেকে কিন্তু মিষ্টি জল বেরোচ্ছে। তো আমরা এটা টেস্ট করেও দেখলাম, সমুদ্রে এত কাছে থাকা সত্ত্বেও কিন্তু এই কুয়োটার থেকে মিষ্টি জল পাওয়া যাচ্ছিল। তো তারপরেই চলে এসেছি পাম্বান ব্রিজে। তো এই জায়গাটা এতটা সুন্দর লাগছিল। তো এইখানে দেখো কত কত জাহাজ আছে। তো তারপরে আমরা যখন ওখানে ছিলাম তার সাথে সাথে দেখছি ট্রেনও যাচ্ছিল। আমরা যখন চেন্নাই যাব তখন কিন্তু এই ব্রিজটার ওপর দিয়েই যাব, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে যাবে বা 7টা 7:30 নাগাদ বেজে যাবে, তাই অতটা বুঝতে পারবো না।